চুলটা ভয়ঙ্করভাবে লম্বা ঘন কালো হবে। বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা নারকেল তেলের সঙ্গে একটা জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা কিন্তু দ্রুত লম্বা হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট বড় অনেক চুলই হবে। চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশালে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে নারকেল তেলের সঙ্গে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহারে তোমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে। চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, মাথা ভর্তি চুল হবে, আর ছোট বড় অনেক চুলই হবে। আমি এখানে 1 চামচ নারকেল তেল নিয়েছি, আর এটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রসটা দেবো। বন্ধুরা, অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে। তোমরা অনেক কিছু করেছো, কিন্তু বাড়িতে বসে যদি তোমরা নারকেল তেলের সঙ্গে আমি যেগুলো দিয়েছি তোমরা ব্যবহার করো, এটা ব্যবহারে তোমাদের চুল ওঠা তো বন্ধ হয়ে যাবে, তাছাড়া ছোট বড় অনেক চুলই হবে। আর দেখবে তোমাদের মাথা কিন্তু পরিষ্কার থাকবে, মাথার মধ্যে খুশকিও কিন্তু হবে না। তো তোমরা এখান থেকে পেঁয়াজের রসটা এবার ছোট্ট ঝাই দিয়ে পেঁয়াজের রসটা তোমরা বের করে নিতে পারবে। বাড়িতে বসে তোমরা এই পেঁয়াজের রস নারকেল তেল এইভাবে ব্যবহারে তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। চুলটা কিন্তু অবশ্যই খুব ভালো থাকবে, আর চুলটা কিন্তু অবশ্যই একটু সিল্কি শাইনিংও থাকবে। পেঁয়াজের রসটা বের করে নাও, আর পেঁয়াজের রসটা বের করে নিয়ে তোমরা এইভাবে নারকেল তেল, আমি এখানে নারকেল তেল দিয়েছি, তো নারকেল তেলের সঙ্গে তোমরা এই রসটা বের করে মিশিয়ে দেবে। বন্ধুরা, দেখবে অনেক কিছু ব্যবহারে তোমাদের চুলের সমস্যা বা দূর হচ্ছে না। তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো, তোমাদের চুলের সমস্যা এমনকি মাথার সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে, মাথাটা পরিষ্কার থাকবে। আর দেখে মাথা যখন পরিষ্কার থাকবে তখন কিন্তু খুশি কিন্তু হবে না। আর এটা দেখাচ্ছি তোমাদের ডাবর গোলাপ জল, অ্যালো গোলাপ জল। তোমরা দেখতে পাচ্ছ গোলাপ জলটা অ্যালোভেরার কালার আছে, হালকা গ্রিন। তো এখানে গোলাপ জল দিচ্ছি কারণ গোলাপ জলের ব্যবহারে চুলেরটা কিন্তু চুলের গোড়া মাথা কিন্তু পরিষ্কার থাকবে, যার ফলে মাথা পরিষ্কারে কিন্তু দেখবে খুশকি আসবে না। আর খুশকি যখনই হয় তখন কিন্তু দেখবে মাথা খুব চুলকোয়, এর ফলে দেখবে আমাদের চুলটা কিন্তু ওঠে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর গোলাপ জলের ব্যবহার আরেকটা কারণ হচ্ছে এখানে ডাবো অ্যালো গোলাপ জল দিলাম, এটা ব্যবহারে চুলটা কিন্তু শাইনিংও হবে। তাছাড়া বন্ধুরা, গোলাপ জল ব্যবহারে যদি তোমরা এখানে গোলাপ জল দাও, আরও একটা কারণ আছে। গোলাপ জল দিলে কিন্তু তোমরা যখন এটা ব্যবহার করবে, অনেকে দেখবে পেঁয়াজের রস ব্যবহার করার সময় দেখবে চোখ দিয়ে জল আসে, বা তোমাদের ব্যবহার করতে দেখবে খুব অসুবিধা হয়। কিন্তু তোমরা যখনই এখানে গোলাপ জলটা দিয়ে দিবে, দেখবে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে, চোখ দিয়ে জল আসবে না। তো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি তো ব্যবহার করছি, আমার কিন্তু চোখ দিয়ে কোনো জল আসেনি। তো গোলাপ জলে কিন্তু অনেক কিছু ব্যবহার এখানে তোমরা এই যদি তোমরা নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস আর গোলাপ জল মিশিয়ে ব্যবহার করো, অনেক ভালো কাজ দেবে, চুলটা খুব ভালো থাকবে। আর অবশ্যই এটা ব্যবহার করার আরেকটা পদ্ধতি, অনেকে দেখবে হাতের মধ্যে নয় আর বেশি বেশি করে তাড়াতাড়ি করে মাসাজ করে নেয়, সেটা কিন্তু তোমরা করো না। জাস্ট আঙুলের সাহায্যে নাও, আর একটা দুটো বা যতটা সম্ভব স্মৃতি, প্রতিটা স্মৃতি এবারে ছোট্ট ছোট্ট আকারে ভাগ করো। আর ছোট ছোট আকারে ভাগ করে তোমরা যেভাবে চুলের মধ্যে লাগাতে পারবে বন্ধুরা, ততটাই এটা ভালো কাজ দেবে। অনেকে দেবে খুব তাড়াতাড়ি করে বা জলদি করে, দেখবে প্রতিটা চুলের গোড়াতে অনেক সময় লাগে না। কিন্তু আমি যেভাবে মাসাজ করি, যদি তোমরা এইভাবে মাসাজ করো, তাতে কি হবে দেখে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দরভাবে লেগে থাকবে। এটা হচ্ছে খুব আসল মাসাজ। অনেকে দেখবে খুব তাড়াতাড়ি করে বা খুব চটজলদি চুলের মধ্যে বা বেশি বেশি করে নেয়, আর তাড়াতাড়ি করার জন্য খুব তাড়াতাড়ি করে এটা ব্যবহার করে নেয়। অবশ্যই তোমরা কিন্তু কখনো ওইভাবে ব্যবহার করো না, ওটা ওইভাবে ব্যবহার করলে কিন্তু প্রতিটি চুলের গোড়াতে ওটা ঠিকভাবে লাগবে না। যদি তোমরা আমি যেভাবে ব্যবহার করছি এইভাবে জাস্ট ছোট ছোট আকার বা যতটা সম্ভব তোমরা
স্মৃতিগুলো এইভাবে ফাঁকা করে নেওয়ার পর তোমরা এই হাত দিয়ে ঘষে ঘষে মাসাজ করবে। এই নয় যে জোরে ঘষে ঘষে বা জোরে মাসাজ করবে, কখনো না। জাস্ট হাত দিয়ে এবার অল্প অল্প করে বা যতটা সম্ভব তোমরা আস্তে করে এটাকে মাসাজ করে নাও। দেখবে এইভাবে মাসাজ করাতে চুলের গোড়া খুব পরিষ্কারও থাকবে, খুশকি থাকবে না, আর চুলটা কিন্তু খুব শাইনিংও হবে। বাড়িতে বসে খুব সহজেই তোমরা বন্ধুরা এই পেঁয়াজের রস আর নারকেল তেল এইভাবে তোমরা ব্যবহারে তোমাদের চুলের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আর গোলাপ জল তো তোমাদের বললাম, গোলাপ জলও কিন্তু ব্যবহারে আমাদের চুলের গোড়া তো ফাঁকা হবে বা পরিষ্কার থাকবে, যার ফলে খুশকি তো হবেই না। আর এইভাবে বাড়িতে বসে তোমরা দেখতে পেলে এটা করতে তোমাদের কোনো খরচা হবে না। এগুলো সবার বাড়িতে থাকে, আর বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি ব্যবহার করো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো। এইভাবে প্রতিটি চুলে গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। আর লাগিয়ে নিয়ে দুটো হাত দিয়ে জাস্ট আলতো করে এইভাবে মাসাজ করে নাও তোমরা। আমরা যখন বলি স্কিনে মাসাজ করার সময় জোরে মাসাজ করবে না, তেমনই তোমরা চুলের মধ্যে যখনই মাসাজ করবে বন্ধু অবশ্যই আলতো করে মাসাজ করবে। জাস্ট এভাবে খুব সুন্দর করে এভাবে মাসাজ করে নাও। আর অবশ্যই বন্ধুরা এটা মাসাজ করে নিয়ে তোমরা যত বেশি টাইম রাখবে তত ভালো কাজে। তোমরা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা করে নিয়ে চুল শুকনো করে নিতে পারো, অথবা সকালে স্নান করার আগে 1-2 ঘন্টা আগে তোমরা এটা করে নাও। তারপর অবশ্যই শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নাও।